নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একেবারে নিরামিষ শীতকালীন সবজি দিয়ে অপূর্ব সুন্দর একটা খিচুড়ি রেসিপি। নানা রকম সবজি আর কাজু কিশমিশ দিয়ে একবার এই খিচুড়িটা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। কাজু কিশমিশ সবজি দিয়ে এই খিচুড়িটা আমি একটা আশ্রমে গিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খিচুড়িটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিলাম, সেদ্ধ চাল। আপনারা যে কোনো চালে এই খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। আর নিচ্ছি ওই কাপের মাপ করে 1 কাপ মুগের ডাল। শীতকালে অনেক কিছুই সবজি পাওয়া যায়, সেই সবজিগুলো আমি নিয়েছি ফুলকপি, গাজর, সিম, মটরশুঁটি, বিনস, টমেটো আর 2টো আলু 2টো টুকরো করে 4টে টুকরো করে নিই। শীতকালে সব রকম সবজি দিয়েই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর শীতকালের সবজিগুলো একদম টাটকা আর সতেজ হয়। আমি এখানে 1 কাপ ডাল কড়াইতে নিয়ে নিলাম। প্রথমে আমি কড়াইটা বেশ কিছুক্ষণ ধরে গরম করে নিয়েছি, আর গরম কড়াইতে ডালটা দিলে খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। গরম কড়াইতে ডালটা দিয়ে নাড়াচাড়া করলেই ডালটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তখন আপনারা গ্যাসটা বন্ধ করে রেখে দেবেন। কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াইতে আমি 5 চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম। এই খিচুড়িটা আপনারা সর্ষের তেলেও তৈরি করতে পারেন। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, আমি এখন প্লেটের মধ্যে তুলে নিলাম। কপিটা আমার ভাজা হয়ে গেছে লালচে করে। এখন গরম তেলেতে আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে এবারে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়েও আমি সবজিগুলো হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। খিচুড়ির সবজি বেশি ভাজার দরকার নেই। ভাজা সবজিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন এই কড়াইতে আরও 3 চামচ তেল দিয়ে 3 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। জিরেটা দিয়ে জিরের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 2টো টুকরো করে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে ভাজা করে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। 8টা মতন আমি কাজু ভেঙে নিয়েছি, আর 2 চামচ কিশমিশ দিয়েছি। আপনারা বেশি দিলেও দিতে পারেন। এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ জিরে গুঁড়ো। নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি 1 চামচ লবণ। বাকি লবণটা পরে দেবো। সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর টমেটোর টুকরো 4-5টা রেখেছিলাম, সেটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে কষে নেব। সামান্য জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। এখন আমি খিচুড়িটা করার জন্য একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি। হালকা জলটা গরম হয়েছে। আমি এখন এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা আমার দেওয়া হয়ে গেছে। ভেজে রাখা ডালটাও আমি ধুয়ে রেখেছিলাম, চালের সাথে মিশিয়ে দিলাম। চাল ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। একে একে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা সব সবজিগুলো আমি চাল আর ডালের সাথে দিয়ে দিলাম। আর মশলাটা তো দেখিয়েছিলাম, আগে তৈরি করে রেখেছিলাম, সেই মশলা তৈরিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কড়াই ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবজি আর মশলাটা দিয়ে চাল আর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা গোটা আর দিলাম 1.5 চামচ লবণ। আগে 1 চামচ লবণ আমি দিয়েছিলাম, তাই এখন লবণটা কম দিলাম। আর দিচ্ছি 2 চামচ চিনি। সবজি মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। চিনি আর লবণও দিয়ে দিয়েছি, বাকি আছে। সেদ্ধ হওয়ার আগে আমি 2 চামচ বড় চামচের ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ খিচুড়ি, আমি আগে থেকেই বড় চামচের 2 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা এর সাথে দিয়ে ফুটিয়ে নেব। আগে থেকে ঘি আর গরম মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। এতে খিচুড়িটা খেতে খুব সুস্বাদু হবে, গন্ধও খুব ভালো হবে। তবে মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন। খিচুড়িটা আমার অনেকক্ষণ ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খিচুড়িটা নামাবার আগে আরও 1 চামচ বড় চামচের ঘি দিয়ে ভালো করে মিশিয়ে এবারে 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে 5 মিনিট পর পরিবেশন করুন। খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।